আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন সপ্তম শ্রেণীর ক্লাসরুম থেকে এই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের দলীয় কাজ উপস্থাপনা করতেছে। তো সবাই যার যার উপস্থাপনার জন্য রেডি এবং দলীয় কাজের জন্য তারা দলীয় উপস্থাপনা আমরা দেখতে পাচ্ছি কয়েকটা দলের অংশগ্রহণ। এই দলগুলো আমি ডান দিক থেকে বাম দিক থেকে দলের নামগুলো বলতেছি। এই দলের নাম হলো অগ্রগামী দল। এই দলের সদস্য আছে, এই যে এরা হলো এই দলের সদস্য। আর আরেকটা পাশে আরেকটা দল আছে অভিগামী দল। অভিগামী দলের দলীয় কাজের উপস্থাপনা চমৎকার প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে করছে। এরপরে আমরা দুঃসাহসিক দলের অংশগ্রহণ দেখতেছি। এই দলও মোটামুটি সুন্দরভাবে দলীয় কাজটা করছে। তারপরে আমি আরেকটা দল দেখতে পাচ্ছি। এই দলের নাম কি? এই দলের নাম শাপলা দল। শাপলা দলের তাদের অংশগ্রহণ আমরা দেখলাম। এরপরে আরেকটা সুন্দর করে বাড়ি কাজ করছে দেখি। এই দলের নাম কি? অভিযাত্রিক দল। হ্যাঁ, অভিযাত্রিক দল তাদের দলীয় কাজ উপস্থাপনা করছে। তো এখন আমরা তাদের উপস্থাপনা দেখব। তারা মানে পর্যায়ক্রমে আসবে। প্রথমে আমি প্রথম দলীয় কাজটা পরিবেশনা দেখব। তো প্রথম দলের অগ্রগামী দলের দলনেতাকে তার পারফর্ম করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তো ওই নির্দেশক কার্ডিটা কোথায়? একটা নির্দেশক কার্ডি ছিল না? আর এটা এত বড়টা একটা নির্দেশক কার্ডি তো ছিল, আমি বানাইছিলাম এই ক্লাসের জন্য। তো এখন দলীয় কাজ 1 নম্বর দলের অংশগ্রহণ আমরা দেখতেছি। তো 1 নং দলের পক্ষ থেকে 1 নং দলের যে দলনেতা, আমরা তার দলীয় কাজ উপস্থাপনা দেখব। তো সেই মুহূর্তে আমি যদি দেখাই অগ্রগামী দলকে আরেকবার, এই দলের দলনেতা হচ্ছে কালায়ন। হ্যাঁ, কালায়ন। হ্যাঁ, আচ্ছা, কালায়ন এখন তার দলের উপস্থাপনা শুরু করবে। ঠিক আছে, শুরু করো। বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে ধারাবাহিক মূল্যায়নে উপস্থিতি সমিতি স্যারকে জানাচ্ছি সালাম, শ্রদ্ধা। আর অন্য দলের দলনেতা ও সদস্যদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমাদের অগ্রগামী দলের উপস্থাপনা তারা শুরু করলাম। পিটি উচ্চ বিদ্যালয় দলের নাম অগ্রগামী, দলনেতার নাম কালায়ন চাকমা, সদস্যদের নাম দীপন চাকমা, রোল 42, শুভ চাকমা, রোল 30, অনন্ত চাকমা, রোল 4, শান্তভূমি চাকমা, রোল 9, আসন চাকমা, রোল 13, মিশন চাকমা, রোল 19, শান্ত চাকমা, রোল 6, দীপেন চাকমা, রোল 18, প্রাচুর্য চাকমা, রোল 47, অপূর্ব চাকমা, রোল 17, সৌরভ চাকমা, রোল 32, বিবর্তন চাকমা, রোল 54, প্রীতম চৌধুরী, রোল 15। দলীয় কাজ চিত্রটি লক্ষ্য করো, পরস্পর শ্রেণ করা রেখার জোড়ায় শ্রেণবিন্দুর দিকে তাকাও। এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে শ্রেণ করেছে। এর ফলে সেখানে দুটি জোড়া কোণ তৈরি হয়েছে যারা পরস্পর বিপরীত মুখী। এই দুটি জোড়ার প্রতি জোড়াকে আমরা বিপ্রতীপ কোণ, এদের প্রত্যেকের শীর্ষবিন্দু। তোমাদের মনে প্রশ্ন জাগার কথা, আমরা বিপরীত বলছি না কেন? সেটি তো বলা সহজ। একরে পরের চিত্রটি লক্ষ্য করো। 1 চিহ্ন দেওয়া কোণ আর 2 চিহ্ন দেওয়া কোণ দুটির একই শীর্ষ বিন্দু, কিন্তু এক কোণটির বাহুগুলো বিপরীত কোণ। বিপ্রতীপ হবে তখন যখন একটি কোণের বাহুগুলোকে বিপরীত বৃদ্ধি করলে আর একদিকে পাওয়া যায়। আমি আরেকবার স্যারকে সারা শ্রদ্ধা আর অন্য দলের দলনেতা ও সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার উপস্থাপনার কাজ শেষ করলাম। ধন্যবাদ কালায়নকে সুন্দরভাবে তার দলের উপস্থাপনা করার জন্য। আমি এই পর্যায়ে দ্বিতীয় দলের দলনেতাকে তার উপস্থাপনার জন্য সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার নাম আমি এখন
অভিগামী দলের পক্ষ থেকে শ্রদ্ধেয় স্যারকে নমস্কার, সালাম, শ্রদ্ধা এবং আমার প্রাণপ্রিয় বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমাদের উপস্থাপনাটা শুরু করতে চলেছি। বৃত্তি উচ্চ বিদ্যালয় দলের নাম অভিগামী। এটা দিয়ে দেখো। সদস্যদের নাম ও রোল 1 থেকে 11 পর্যন্ত আমাদের সদস্যদের নাম ও রোল আছে। বিষয় গণিত, তারিখ 19 5 মাস 2024 ই। শাখা ক, শ্রেণী সপ্তম। দলীয় কাজের বিষয় হচ্ছে কাগজ কেটে আকৃতি চেনা। আমাদের দলীয় কাজ, দুটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করালে অনুরূপ কোণেরা সব পরস্পর সমান হয়। এখানে কোণ 1 ও 5, কোণ 2 ও 6, কোণ 3 ও 7 এবং কোণ 4 ও 8 পরস্পর অনুরূপ সমান এবং অনুরূপ সমান। দুটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে একান্তর কোণেরা পরস্পর সমান হয়। এখানে কোণ 3 ও 5 এবং কোণ 4 ও 6 পরস্পর একান্তর এবং সমান। দুটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করালে তাদের একই কাছের অন্তঃস্থ কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ সমান হয়। এখানে কোণ 3 ও 6, কোণ 4 ও 5 এই দুটি ছেদের একই পাশের অন্তঃস্থ কোণের যেটা রয়েছে যাদের যোগফল 2 সমকোণের সমান। আমি আমাদের দল পক্ষ থেকে শ্রদ্ধেয় স্যারকে নমস্কার, সালাম এবং আমার প্রাণপ্রিয় বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমার উপস্থাপনা এখানে সমাপ্ত করি। ধন্যবাদ জানাচ্ছি আমি দ্বিতীয় দল অভিগামী দলের দলনেতা নিপা চাকমা। না নিপা, তোমার নাম নিপা? হ্যাঁ, নিপাকে তার অসাধারণ উপস্থাপনার জন্য ধন্যবাদ। এখন আমরা এই পর্যায়ে তৃতীয় দলের অংশগ্রহণ দেখব। তৃতীয় দলের দলনেতাকে তার উপস্থাপনার জন্য সামনে আহ্বান জানানো হলো। শুরু করো। থেকে আসছি, প্রথমে আরাফাত স্যারকে আমার শুভেচ্ছা জানাই, এরপর আমার বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার উপস্থাপনা শুরু করতে যাচ্ছি। বৃত্তি উচ্চ বিদ্যালয় দলের নাম দুঃসাহসিক, দলের নাম 4। দলের সদস্যর নাম মহিমা ত্রিপুরা, সুখী চাকমা, লিপসা চাকমা, জহেলা চাকমা, মেঘি চাকমা, মেঘনা চাকমা, কবিতা ত্রিপুরা, তাপস দে, বৃষ্টি সূত্রধর, মারুফা আফতার, রোহিণী চাকমা। দলের নেতা নাম মহিমা ত্রিপুরা, বিষয় গণিত, শ্রেণী সপ্তম, শাখা খ, তারিখ 18 5 মাস 2024। দলীয় কাজ অন্তস্থ কোণ 1, অন্তস্থ কোণ 2, অন্তস্থ কোণ 3, অন্তস্থ 3 কোণের যোগফল, অন্তস্থ কোণ এর ক্রস সন্নিহিত বহিস্থ কোণ, অন্তস্থ কোণ 2 ও এর 3 ও এর যোগফল, অন্তস্থ কোণ 2 এর সন্নিহিত বহিস্থ কোণ, অন্তস্থ কোণ 3 ও এর যোগফল, অন্তস্থ কোণ এর সন্নিহিত বহিস্থ কোণ, এর অন্তস্থ কোণ 1 ও এর কোণ ও 2 এর যোগফল। সবই ঠিক আছে। তোমাদের এখানে একটা চিত্র হলে ভালো হতো। চিত্র ছাড়া তোমরা এই কোণগুলো কিভাবে নির্ণয় করলা, তাই না? চিত্র দেখে দেখে কোণগুলো বের করতে হবে না? যেহেতু চিত্র নাই, তাহলে সুতরাং এই কোণগুলো সঠিক আছে কিনা সন্দেহ, তাই না? তো যাই হোক, কোণগুলো আমরা এখন নিলাম না, তুমি সমাপ্ত ঘোষণা করো। আচ্ছা, আমার উপস্থাপনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। হাততালি দেওয়ার জন্য একটা অসংখ্য ধন্যবাদ। তৃতীয় দল দুঃসাহসিক দল তার সেরা পারফরমেন্স দেখালো এবং অসম্ভব সুন্দর ছিল উপস্থাপনাটি। এরপরে আমি চতুর্থ দলের দলনেতাকে আমি তার উপস্থাপনা দেওয়ার জন্য অনুরোধ জানালাম। এখন আসছে চতুর্থ দলের দলনেতা। আমার নাম হচ্ছে অতীশ চাকমা। আমি উপস্থাপনা করার আগে স্যারকে নমস্কার জানাচ্ছি এবং আমি আমার প্রাণপ্রিয় বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমার উপস্থাপনা শুরু করব।
বিদ্যুৎ বিদ্যালয়। দলের নাম ওটাতে দেখো। দলের নাম শাপলা। দলনেতার নাম অধীর চাকমা। দলের সদস্যদের নাম ও রোল: 1 ভুবনেশ্বর চাকমা, রোল 43। 2 বিতল চাকমা, রোল 37। দিব্য চাকমা, রোল 12। সুমের চাকমা, রোল 49। সুফায়ন চাকমা, রোল 45। প্রদীপ্রিয় চাকমা, রোল 21। সুবরতন চাকমা, রোল 33। অতীশ চাকমা, রোল 29। পরেশ চাকমা, রোল 28। আচ্ছা, আমি এখানেও একটা জিনিস খেয়াল করতেছি যে এখানেও কিন্তু কোনো চিত্র নাই। এখানে চিত্র দেওয়া যেত একটা, নাকি? তারপরে চিত্রগুলোর আলোকে এই কোণগুলোর মান হবে। হ্যাঁ, যেহেতু এখানে চিত্র নাই, তাই এটার লেকচারটা বা এটার বক্তব্যটা আমরা নিচ্ছি না। তুমি সমাপ্তি ঘোষণা করো। আমি আরেকবার স্যারকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে এবং আমি আমার প্রিয় বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমার উপস্থাপনা করে সবাই তালি হবে আসলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চতুর্থ দলের দলনেতা ভুবনেশ্বর, সে খুব সুন্দর চমৎকার বাচনভঙ্গিতে তার উপস্থাপনাটা সম্পূর্ণ করলো। এই পর্যায়ে আমরা পঞ্চম দলের অংশগ্রহণ দেখব। পঞ্চম দলের দলনেতাকে আমি তার দলীয় কাজ উপস্থাপনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তো শুরু করুক। আমি দলনেতা, আমার নাম সুষ্টাত্রী চাকমা। আমি উপস্থাপনা করার আগে এখানে উপস্থিত স্যারকে শ্রদ্ধা জানাচ্ছি এবং এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন। দলীয় কাজ নং 1, বিটি উচ্চ বিদ্যালয়। দলনেতার নাম সুষ্টাত্রী চাকমা, দলের নাম অভিযাত্রী, রোল 1। আকৃতি দিয়ে যাইছে না, সদস্যদের নাম ও 1 থেকে 16 পর্যন্ত। অর্থাৎ আমরা এখানে ত্রিভুজটি এঁকেছি, যে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি 3টি কোণ, মানে এদিকে একটা আর এদিকে একটা, নিচে ত্রিভুজটি নিচে প্রমাণিত হলো। অর্থাৎ আমরা যে ত্রিভুজটি কিভাবে করেছি তা নিচে প্রমাণিত হলো। আমাদের দলের পক্ষ থেকে যে ত্রিভুজের বর কেন্দ্র প্রমাণ করে দেখানো হলো। ত্রিভুজের প্রত্যেকটি বাহু মধ্যবিন্দু বের করে এবং সেগুলো ব্যবহার করে 3টি মধ্যমা আঁকা হলো। লক্ষ্য করে দেখো, ত্রিভুজের 3টি মধ্যমা একটি মোদার বৈশিষ্ট্য আসে। যে কোনো ত্রিভুজের 3টি মধ্যমা সবসময় একটি নির্দিষ্ট বিন্দু সেট করা হয়। এবারে আমাদের দলের তত্ত্বাবধানে মধ্যমাগুলো সেট বিন্দুতে একটি সুতা বেঁধে নিলাম। এবারে সুতা দিয়ে ত্রিভুজটি ঝুলিয়ে রাখা হলো। অর্থাৎ আমরা এখানে প্রমাণিত করার জন্য ত্রিভুজটি এখানে করছি। আমি এখানে আমার উপস্থাপনা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দলীয় কাজে যারা যারা উপস্থাপনা করছে এবং যারা সহযোগিতা করছে, যারা অন্যান্য সদস্য, প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা একটা জিনিস দেখলাম চমৎকারভাবে। আজকের ক্লাসটা খুবই নান্দনিক একটা ক্লাস হয়েছে, খুবই চমৎকার একটা ক্লাস হয়েছে না? তো আমরা এইভাবেই প্রত্যেকটা ক্লাস চালিয়ে যেতে চাই, ঠিক কিনা? তো সবাই মিলে বলবা, আমরা করব কি? আমরা করব জয়। তাহলে আমরা করব জয়। একটা কথা বলো, আমরা করব জয় একদিন। বলো, আবার বলো। তাহলে আসলে আমরা একদিন না একদিন জয় করব। সকলকে ধন্যবাদ।